আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাথমেটিক্স 1 এর ক্লাস কোর্সে। আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের যোগ পদ্ধতি, ম্যাট্রিক্স বিয়োগ পদ্ধতি, ম্যাট্রিক্স গুণ পদ্ধতি এবং পার্শ্ব ম্যাট্রিক্স। এই 5টা বিষয়ের উপর আজকের ক্লাসটি আমি সাজিয়েছি। তো শুরুতে আমি আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স, আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে আয়তাকার বিন্যাস। আয়তাকার বিন্যাস যা m সংখ্যক সারি এবং n সংখ্যক কলামের সমন্বয় তৈরি হয় বা গঠিত হয়। ঠিক আছে, তাহলে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলামের সমন্বয় গঠিত হয়। ঠিক আছে, তো ম্যাট্রিক্স চিনব কিভাবে? ম্যাট্রিক্সে অবশ্যই প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দ্বারা আবৃত থাকবে। ঠিক আছে, তো একটা উদাহরণ দেই আমি। ধরেন যে এ একটা ম্যাট্রিক্স, তো 1 2 3 4 এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, আবার বি ধরলাম যে 1 2 3 4 5 6 এটাও একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখেন আমরা নির্ণয়কে দেখছিলাম যে অবশ্যই নির্ণয়কে সারি সারি এবং কলাম সংখ্যা সমান, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমনটা নয়। যে কোনো m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম, সংজ্ঞায় বলা আছে যে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম এর সমন্বয়ে ম্যাট্রিক্স গঠিত হয়। ঠিক আছে, আর ম্যাট্রিক্স হচ্ছে আয়তাকার বিন্যাস। আচ্ছা, এই হলো মূলত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স প্রথম বন্ধনী দ্বারাও আবদ্ধ হতে পারে, যে 1 2 3 4, সরি, এটাও একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাও একটা ম্যাট্রিক্স, কারণ প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ। ঠিক আছে, তো দেখলাম যে ম্যাট্রিক্স কি। এখন আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের যোগ পদ্ধতি নিয়ে। আচ্ছা, তার আগে এগুলো একটু মিশাই দেই। ম্যাট্রিক্সের যোগ পদ্ধতি, ধরি যে এই ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স যেখানে উপাদান হিসেবে 1 2 3 4 এবং বি একটা ম্যাট্রিক্স, সরি 5 6 7 8 8। ঠিক আছে, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমরা যোগ পদ্ধতি শিখব। তাহলে কি হবে যে এ প্লাস বি, আচ্ছা এ প্লাস বি। তো এই ম্যাট্রিক্সটা লিখি আগে, 1 2 3 4 এবং প্লাস মাঝখানে বসবে বি ম্যাট্রিক্সটা লিখবো এখন। তাহলে 5 6 7 8। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে যোগ করব কিভাবে ম্যাট্রিক্স? খুবই সহজ। ঠিক আছে, খুবই সহজ। আমরা এর প্রথম সারির যে উপাদান মানটা আছে সেই মানের সঙ্গে বি এর প্রথম সারির যে মানটা আছে সেই মানটার যোগ করব। তাহলে প্রথম সারির প্রথম উপাদান কি? 1, আর বি এর প্রথম সারির প্রথম উপাদানের মানটা কি? সেটা হচ্ছে কি? 5। তাহলে 1 প্লাস 5, 1 এবং 5 এর কাজ শেষ। ঠিক আছে, যোগের ক্ষেত্রে মানটা জাস্ট একবারই ব্যবহার হবে, আর রিপিট হবে না। আচ্ছা, এবার 2 2 প্লাস, এই যে এটা প্রথম সারির দ্বিতীয় উপাদান, বি এর প্রথম সারির দ্বিতীয় উপাদান, 2 প্লাস 6। আবার সেম ভাবে এটা এবং এটাও হবে। তাহলে 3 3 প্লাস, এটা শুরুর প্রথম উপাদান, এটাও প্রথম উপাদান, তাহলে 3 প্লাস 7 4 প্লাস 8, 4 প্লাস 8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 6 8 10, এটা হচ্ছে 12। এটাই মূলত অ্যান্সার। ঠিক আছে, এভাবে আপনারা ম্যাট্রিক্সের যোগ করতে পারবেন, খুবই সহজ কিন্তু। তো গেল ম্যাট্রিক্সের যোগ পদ্ধতি। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের বিয়োগ পদ্ধতি। ঠিক আছে, ম্যাট্রিক্সের বিয়োগ পদ্ধতি তো সেম, এ মাইনাস বি। ঠিক আছে, এর মানটা লেখেন যে 1 2 3 4 মাইনাস কি হচ্ছে তাহলে 5 6 7 8। ঠিক আছে,
যদি যোগ বুঝে থাকেন, যে যোগ করার পদ্ধতিটা আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনি সহজে বিয়োগও করতে পারবেন। সেম ভাবে শুধু সাইনের পরিবর্তে এখানে মানে সাইন তখন ছিল প্লাস, এখানে শুধু মাইনাস ব্যবহার হবে। তাহলে 1 প্রথম উপাদান, এটার প্রথম উপাদান কি 5, এটা দ্বিতীয় উপাদান 2, এটা দ্বিতীয় উপাদান কি 6, সেম। তাহলে -7 4 -8, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে তৃতীয় বন্ধনীটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কত হচ্ছে এখানে 1 - 5, তাহলে হচ্ছে -4। এখানে কত হচ্ছে 2 - 6 - 4, এখানে -4 বা এখানে -4, সবগুলাই 4 আসছে। যাই হোক, তো এটাই মূলত অ্যান্সার। তো এইভাবে সহজে আপনারা বিয়োগ করতে পারবেন। যোগ আর বিয়োগ সেম, শুধু প্লাস এবং মাইনাসের পার্থক্য এই যা, ঠিক আছে। এখন আমরা গুণ দেখব যে ম্যাট্রিক্সে কিভাবে গুণ করা হয়। আচ্ছা, ম্যাট্রিক্সে কিভাবে গুণ করা হয় এখানে জাস্ট বোঝাই দেই যে আচ্ছা গুণ করা হয়। এই গুণটা একটু ডিফারেন্ট, গুণের নিয়মটা একটু ব্যতিক্রম। কিরকম দেখেন, গুণ হবে কিভাবে জানেন? গুণ হবে সারি এবং কলামের মধ্যে। গুণ হবে কি? সারি এবং কলামের মধ্যে। গুণ মূলত কি হয়? সারি সারি গুণন কলাম, ঠিক আছে। সারির মানের সাথে কলামের মানের গুণ হবে কিভাবে? আচ্ছা, এখানে সারি কোনটা? এটা সারি, সারিতে কি আছে 1 আর 2 আছে। এখানে প্রথম কলাম কোনটা? 5 এবং 7, ঠিক আছে। তাহলে প্রথম সারির উপাদান কি 1 × 5, ঠিক আছে। আবার দ্বিতীয় উপাদান কি 2 × প্রথম কলামের দ্বিতীয় উপাদান কি 5, ঠিক আছে। বুঝছেন কি করছি? যে গুণের ক্ষেত্রে সারি এবং কলামের মধ্যে সারি এবং কলাম ওয়াইজ গুণ হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথম একটা এখানে ধরেন যে বিষয়টাকে আমি বোঝার চেষ্টা করি যে এটা ধরেন সারি, এটা ধরেন কলাম, ঠিক আছে। ধরেন এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে, আবার এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে। তো গুণের ক্ষেত্রে কি হয়? সারির প্রথম উপাদানের সঙ্গে কলামের প্রথম উপাদানের গুণ হয়, ঠিক আছে। আবার সারির দ্বিতীয় উপাদানের সঙ্গে কলামের দ্বিতীয় উপাদানের গুণ হয়। এভাবে মূলত গুণটা করা হয়, ঠিক আছে। তাহলে সেম ভাবে আমরা করছি কি, প্রথম উপাদানের সঙ্গে কলামের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে কলামের দ্বিতীয় উপাদান, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় কলামটাতে সেম ভাবে করব। তাহলে 1 × 6 প্লাস 2 × 8, ঠিক আছে। গুণ করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে গুণটা কিভাবে হয়, সারি এবং কলামের সঙ্গে। এটা মাথায় রাখবেন যে সারি এবং কলামের মধ্যেই গুণ হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা দ্বিতীয় সারি নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় সারির প্রথম উপাদান কি 3 × প্রথম কলামের প্রথম উপাদান কি 5 প্লাস দ্বিতীয় উপাদান কি 4 × প্রথম কলামের দ্বিতীয় উপাদান কি 7, ঠিক আছে। সেম ভাবে এই সারির সঙ্গে আবার এই কলামের গুণ, ঠিক আছে। তাহলে 3 × 6 প্লাস 4 × 8, ঠিক আছে। প্রথম অবস্থায় যদি করেন তাহলে একটু ঝামেলা মনে হবে। 2-3বার প্র্যাকটিস করলে এই বিষয়টা সহজে মাথায় চলে আসবে, ঠিক আছে। যে সারির সঙ্গে কলামের গুণ, ঠিক আছে। সারির সঙ্গে কলামের গুণ এইভাবে মনে রাখবেন, ঠিক আছে। সারির সঙ্গে কলামের গুণ। এখন দেখেন এখানে যোগ করে দেন কত আসে। তাহলে 5 প্লাস 10, ঠিক আছে। এখানে আবার কত হচ্ছে যে 6 প্লাস কত হচ্ছে 6 প্লাস 16। আবার এখানে কত হচ্ছে 15 প্লাস 28। এখানে কত হচ্ছে 18 প্লাস 32, ঠিক আছে। দেখেন এখন কত আসে। এখানে আসতেছে 15, এখানে আসতেছে 22, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 38, আর এখানে কত হচ্ছে যে 50। এটাই মূলত অ্যান্সার, ঠিক আছে। তো যোগ বিয়োগ সহজ মনে হলো, গুণটা একটু কঠিন মনে হলো। তো গুণটাতে আপনারা একটু সময় বেশি দেবেন, আর
একটা জিনিস মাথায় রাখবেন যে গুণ হয় কি সারি এবং কলামের মধ্যে। হ্যাঁ, একটা সারির সঙ্গে দুইটা কলামের গুণ হবে, ঠিক আছে? এভাবে জাস্ট মাথায় রাখবেন। তো এটা প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস আপনারা সহজে সেটা আয়ত্ত করতে পারবেন। তো এইটাই গেল মূলত গুণ পদ্ধতি। আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে যে সংখ্যা দিয়ে যদি গুণ হয় তাহলে কি হবে, কিভাবে গুণ করব। তো অতি সংক্ষিপ্তে অবশ্য আসে যে, বা অঙ্কে অনেক সময় গুণটা করা লাগতে পারে। 2 ইন্টু এ, তাহলে কি হবে, 2 এর সঙ্গে এ এর গুণ, তাহলে 1 2 3 4, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না, জাস্ট এই 2 এর সঙ্গে সবগুলো উপাদানের গুণ করে দেন। তাহলে 2 ইন্টু 1, হ্যাঁ, কি হবে এখন 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 3, 2 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 2 4 6 8, এটাই মূলত অ্যান্সার, ঠিক আছে? এটা সহজ বিষয়, এটা মাথায় থাকবে আশা করা যায়, বেশি প্র্যাকটিস করতে হবে না। তো এভাবে মূলত সংখ্যা দিয়ে গুণ করতে হয়। পার্শ্ব ম্যাট্রিক্স কি বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, ঠিক আছে? ম্যাট্রিক্সে যে কলাম আছে সেগুলোকে সারিতে রূপান্তর, বা যে সারি আছে সেগুলোকে কলামে রূপান্তর হচ্ছে কি পার্শ্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কীরকম, যে এইটা একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, আমি যদি এখন ট্রান্সপোজ করি ম্যাট্রিক্সের, তাহলে টি, ঠিক আছে? ট্রান্সপোজের প্রতীক হচ্ছে কি টি। তাহলে ট্রান্সপোজ মানে হচ্ছে কি, পজ হচ্ছে সারি, সারিকে কলাম, কলামকে সারি, কলামকে সারিতে রূপান্তর, ঠিক আছে? তাহলে সারি, যে সারি এখানে যে সারিটা আছে, মানে এই ম্যাট্রিক্সে যে সারিটা আছে সেটাকে কলামে রূপান্তর, বা কলাম যে আছে এখানে সেই কলামকে সারিতে রূপান্তর, ঠিক আছে? এটাই মূলত ট্রান্সফর্ম ম্যাট্রিক্স। আচ্ছা, কিরকম, এটারে আমরা বের করি যে কি আছে এখানে, এ ইকুয়াল কি আছে, যে 1 2 3 4। এখন আমরা যদি এর পার্শ্ব ম্যাট্রিক্স বের করি, তাহলে দেখেন তো এখানে কলাম হিসাবে কি আছে, 1 আর 3 কলাম অবস্থায় আছে। এটাকে যদি সারি করি তাহলে সেটা এরকম হয়ে যাবে, তাহলে 1 3, হ্যাঁ, আবার কি হচ্ছে 2 4, ঠিক আছে? অর্থাৎ কলামের যে মানটা আছে সেটাকে আমি সারিতে রূপান্তর করলাম, ঠিক আছে? আর সারির যে মানটা আছে সেটাকে আমরা কলামে রূপান্তর করলাম, ঠিক আছে? জাস্ট এক্সচেঞ্জ আর কি, এটা মাথায় রাখেন। তো এইগুলো মূলত 5টা বিষয়। এই 5টা বিষয় আপনারা যদি সহজে বুঝে থাকেন বা আয়ত্ত করতে পারেন, এই অধ্যায়ের যত সংক্ষিপ্ত বা রচনামূলক কিংবা অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে, আমার বিশ্বাস আপনারা সহজে সেটা আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? তো কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তা জানাবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সামনে যেহেতু পরীক্ষা, সময় খুবই কম, নিয়মিত প্র্যাকটিস করতে হবে ভাই, ঠিক আছে? নিয়মিত প্র্যাকটিস করেন, অল্প সময়ের মধ্যে এই বইটাতে একটা ভালো মার্কস পাওয়ার অ্যাবিলিটি তৈরি হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।